নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম জোরালো একটা আন্তর্জাতিক টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো রাশিয়া, ইন্ডিয়া আর চায়না এখন ক্রমশ একজোট হচ্ছে। অনেক বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই তিন দেশ একসাথে একটা বড় শক্তি হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, এতে ভারতের কি লাভ আর বাংলাদেশের কি ক্ষতি হতে পারে? তো চলুন বন্ধুরা, বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন এই জোট তৈরি হচ্ছে? প্রথমে বোঝা দরকার কেন রাশিয়া, ইন্ডিয়া আর চায়না একসাথে আসছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো তাকে এক ঘরে করে রেখেছে, তাই রাশিয়া এখন এশিয়ার বন্ধুত্ব চাইছে। চায়না সবসময় চায় এশিয়ায় নিজের আধিপত্য বাড়াতে। ইন্ডিয়া দুই দিকেই ব্যালেন্স রাখে, আমেরিকার সঙ্গেও সম্পর্ক রাখে, আবার রাশিয়া চায়নার সঙ্গেও সম্পর্ক মজবুত করে। তিন দেশের স্বার্থ মিলছে বলেই এই জোট আরো শক্তিশালী হচ্ছে। ভারতের জন্য এই জোট মানে বিশাল সুযোগ। রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ক আছে। চায়নার সঙ্গে আমাদের বাণিজ্য অনেক বড়। আমেরিকার সঙ্গেও ভারত সম্পর্ক নষ্ট করবে না, মানে ভারত একেবারে মধ্যমণি হয়ে উঠছে। সবাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে। বাংলাদেশের সমস্যা শুরু এখান থেকেই। বাংলাদেশ সবসময় ভারতের ছায়াতেই থেকেছে। সীমান্তে সমস্যা, তিস্তা নদীর জল বন্টন, সীমান্ত হত্যা ইস্যু, বাণিজ্যে ভারসাম্যহীনতা। আগে বাংলাদেশ চায়নার দিকে তাকিয়ে কিছুটা সাহস পেত, ভাবতো ভারতের সঙ্গে না হলে চায়না তো আছে। কিন্তু এখন যদি চায়নাও ভারতের সঙ্গে হাত মেলায়, তখন বাংলাদেশের কাছে আর বিকল্প থাকবে না। বাংলাদেশ বাধ্য হবে ভারতের কথাই মানতে। বাংলাদেশ অনেক বড় বড় প্রকল্পে চায়নার থেকে টাকা নিয়েছে, যেমন পদ্মা সেতুর পাশে সেতু, সড়ক, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। কিন্তু যদি চায়না ভারতের সঙ্গে জোট বেঁধে যায়, তখন বাংলাদেশকে আর ততটা গুরুত্ব দেবে না। চায়না তখন ভাববে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখাই আসল কথা, বাংলাদেশ ততটা জরুরি নয়। ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ধাক্কা খেতে পারে। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস রপ্তানির ওপর, আর সেই রপ্তানির 70% বেশি যায় ইউরোপ, আমেরিকায়। এখন যদি বাংলাদেশ আরআইসি জোটের দিকে বেশি ঝুঁকে যায়, পশ্চিমারা রেগে যাবে। তখন তারা জিএসপি সুবিধা বন্ধ করে দিতে পারে, ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে, মানবাধিকার ইস্যুতে চাপ সৃষ্টি করতে পারে। এতে সরাসরি বাংলাদেশ অর্থনীতিতে ধাক্কা খাবে। অন্যদিকে ভারত, আমাদের অর্থনীতি অনেক বৈচিত্র্যময়, আইটি, ফার্মা, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, কৃষি। ফলে পশ্চিমারা আমাদের পুরোপুরি বাদ দিতে পারবে না। বাংলাদেশ এখন রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চাপে আছে। যদি প্রকল্প আটকে যায়, বাংলাদেশ বড় ক্ষতিগ্রস্ত হবে। আর ভারত, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো, ফলে আমরা সহজেই বিকল্প পথ খুঁজে নিতে পারবো। আরআইসি জোট যদি শক্তিশালী হয়, তাহলে পাকিস্তান, ইরান, মায়ানমারও তাতে যোগ দিতে পারে। তখন বাংলাদেশ এক অদ্ভুত সমস্যায় পড়বে। একদিকে ভারত চাইবে বাংলাদেশ তার কথা মতো চলুক, অন্যদিকে চায়না আগের মতো সাপোর্ট দেবে না। আমেরিকা চাইবে বাংলাদেশ আরআইসি থেকে দূরে থাকুক। এত দিক থেকে চাপ আসবে যে বাংলাদেশ প্রায় এক ঘরে হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী অনেক অস্ত্র কেনে রাশিয়া আর চায়না থেকে, কিন্তু যদি এই দুই দেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হয়, তারা বাংলাদেশের জন্য আগের মতো উদার থাকবে না। তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি দুর্বল হয়ে যাবে। ভারত চাইলে সহজেই সামরিক দিক থেকে বাংলাদেশকে চাপ দিতে পারবে। বাংলাদেশের অর্থনীতি আসলে খুব একপেশে, রেমিটেন্স, পোশাক শিল্প, এই দুটোই এখন অনেক চাপে আছে। যদি পশ্চিমারা রপ্তানির বাজার বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ বিপদে পড়বে। ভারতের মতো এত বড় বৈচিত্র্যময় অর্থনীতি ওদের নেই। চলুন একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক একটা বড় বাজারে তিনজন বড় দোকানদার আছে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। বাংলাদেশ হলো এক কোণের ছোট দোকান। আগে সে আলাদা করে চায়নার সঙ্গে ব্যবসা করত, রাশিয়ার কাছ থেকেও সুবিধা নিত। কিন্তু এখন যদি ওই তিনজন বড় দোকানদার একসাথে মিলে যায়, তখন ছোট দোকানদারের করার কিছু থাকে না, তাকে তাদের নিয়মেই চলতে হবে। এটাই বাংলাদেশের অবস্থা। ভারতের কৌশলগত সাফল্য। এই জোটের ফলে ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র নেতা হয়ে উঠবে। চায়না রাশিয়ার সাপোর্টে পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। বাংলাদেশকে চাপ দিয়ে ভারতের স্বার্থ পূরণ করা যাবে, তিস্তা ট্রানজিট ইত্যাদি। পশ্চিমাদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখা যাবে। মানে ভারত দুই দিক থেকেই লাভবান।
বাংলাদেশ যদি দ্রুত বিকল্প খুঁজে না পায় তাহলে আগামী 5 থেকে 10 বছরে অর্থনীতিতে বড় সংকট আসবে, ভারতের ওপর নির্ভরতা বাড়বে, পশ্চিমাদের বাজার হারাবে, কূটনৈতিকভাবে এক ঘরে হয়ে যাবে। বন্ধুরা, খুব পরিষ্কারভাবে বলা যায় রাশিয়া, ইন্ডিয়া, চায়না একজোট হলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কারণ ভারতের হাতে আছে বিকল্প শক্তি আর কূটনৈতিক দক্ষতা, বাংলাদেশের হাতে নেই এসব। তাই বাংলাদেশ যতই চেষ্টা করুক শেষ পর্যন্ত ভারতের প্রভাবের বাইরে থাকতে পারবে না। আপনারা কি মনে করেন, ভারত কি আগামী দিনে পুরো দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবে, আর বাংলাদেশ কি একদিন ভারতের ছায়াতেই আটকে যাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরো নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় ভারত, জয় হিন্দ।